আমার সাধনার সন্তুষ্ট হয়ে তিনি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, যা সরজ তীরে একজন ব্রাহ্মণ আসবে সাধনা করবে, সে হবে তো উপযুক্ত স্বামী। তাই তো আমি এসেছি আপনাকে স্বামীকে বরণ করতে। তুমি ভুল করছো নারী, দেবতা আমার কথা বলেনি। আমি ছাড়া এখানে অনেক যুবক সাধনা করতে আসে, তাদের মধ্যে কেউ হয়তো তোমার উপযুক্ত স্বামী হবে। দেখছো না আমি বৃদ্ধ হয়েছি, বয়সের ঘরে আমার দেহ নিয়ে পড়েছে। তাকে কি হয়েছে? বৃদ্ধ ভোলেনাথ তিনি অবচরে গৌরীকে বিবাহ করেছিলেন। দেবতা কখনো বৃদ্ধ হয় না নারী। এসব কথা বলে আপনি আমাকে দূরে সরে দিতে পারবেন না। আমি জানি দেবতার আদেশ কখনো মিথ্যে হতে পারে না, আর আমার স্বামী নির্বাচনে কখনো ভুল হয়নি। তুমি আমার উপযুক্ত স্বামী। তা হয় না নারী, সারা জীবন আমি সাধন ভজন নিয়ে কাটিয়েছি। আজ এই বৃদ্ধ বয়সে কিছুতেই আমি সংসারে পা রাখতে পারবো না। কেন পারবে না? মহর্ষি বশিষ্ঠ, রাজর্ষি বিশ্বামিত্র এরা তো সবাই বিবাহ করেছিলেন। বলেছিলেন, তবে বৃদ্ধ বয়সে নয়। কথা শোনো, ফিরে যাও। কেন অন্য কোন যুবককে বিবাহ করে তুমি সুখী হও? ছি 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 প্রভু, তুমি আমাকে বিচারেরই হতে বলছো। বিচারিণী হতে বলছো? তুমি না কেউ শাস্ত্রকে ব্রাহ্মণ, তুমি না দেবতার আরাধনা করো। আমি যেখানে আমার দেহ মন প্রাণ সবকিছু তোমার গায়ে শুতে দিয়েছে, আমি আমার মালা তোমার গলায় পরিয়ে দিয়েছে, সেখানে তুমি একজনের গলায় আমি যদি সেই মালা দিয়ে পড়াই, তাহলে লোকে আমাকে বিচারিণী বলবি না প্রভু? কেন তুমি অবুঝ হচ্ছ নারী? বুঝে দেখো আমি সাধক। আমাকে বিবাহ করলে তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি হবে। আমি তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করবো না। আমি শুধু তোমার সেবা করে আমার নিজের জীবনটাকে ধন্য করবো। কিন্তু আমি যে এখনো এত দ্বন্দ্ব, এখনো এত সংশয়, এখনো তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? তাহলে হে প্রাণ, হে জীবন রেখে আমার কি লাভ? মৃত্যু আমার একমাত্র পথ। তুমি আমায় কি পরীক্ষায় ফেললে ঠাকুর? বলো বলো, এখন আমি কি করব? কোন পথে যাব? প্রণাম না ঠাকুর, তুমি স্বীকার না করলে আমি মনের প্রাণে স্বীকার করে তুমি আমার দেবতা, তুমি আমার স্বামী। তাই তোমার পায়ে যখন আমার ঠাই বলো না, তখন তোমার নাম স্মরণ করে ওই সরজ নদীর তীরে থাকবে আমি আমার আত্মহত্যা করবে? তোমার পায়ে যখন আমার ঠাই বলে না, তখন তো এই জীবনের কোনো মূল্য নেই প্রভু। তাহলে আত্মহত্যা করে আমি আমার সব চাওয়া শেষ করে দেবো। ফিরে এসো, ফিরে এসো নারী, ফিরে এসো। আত্মহত্যা মহাপাপ, আমি তোমাকে গ্রহণ করব। ফিরে এসো। চন্দ্রের মধ্যে চন্দ্রে রাজ্যের মধ্যে আকার করে গেছে, চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়েছে। একা আমি কোন দিক সামলাবো? অথচ বিক্রমজিতার মহেন্দ্র ছাড়া রাজকাজিরাতের কোন কর্মচারী আমাকে সাহায্য করছে না। এই রাজ প্রজাদের অভিযোগ শুনতে শুনতে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছি। এই যে রঘক রায়, তুমি তো একদিন হরিশ্চন্দ্রের মন্ত্রিত্ব করেছ, তবে আমার মন্ত্রিত্ব করতে আপত্তি করছো না। হরিশ্চন্দ্রের মন্ত্রিত্ব করেছি বলেই যে তোমার মন্ত্রিত্ব করতে হবে ঋষি, এমন তো কোনো শর্ত নেই। সত্যের কোনো কথা নয়, করবে না কেন তাই বল। আমার খুশি, মন্ত্রিত্ব করা না করা সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। কাউকে আমি জবাবদারি করব না। রঘক রায়, মনে রেখো তুমি কার সামনে কথা বলছো। আমি রাজর্ষি বিশ্বামিত্র। রাজর্ষি বিশ্বামিত্র, রাজর্ষি বিশ্বামিত্রকে আমি মাথায় তুলে রাখতে পারি। তার পায়ে কাটা ঢুকলে আমি দাঁত দিয়ে তুলে দিতে পারি। কিন্তু যে ঋষি রাজ্য মিথ্যায় অন্ধ হয়ে আমার ধর্মপ্রাণ রাজাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে সিংহাসনে বসেছে, তার পবিত্র রাধা করবে না।
সঙ্গে রহস্য করা? রহস্য? আরে ছি ছি ছি, আমি কি আপনার সঙ্গে রহস্য করতে পারি? আপনি যে কাঁচা খেগো দেবতা, এক্ষুনি হয়তো আমাকে ভস্ম করে দেবেন। তা করুন, তাতে আমার আপত্তি নেই। তবে যাই বলুন আর তাই বলুন, কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করেন। ভালো করিলাম মুক্ত করি, তাতে তোমার উপদেশ দিতে হবে না। যাও। শুধু এলাকার কথা নয় রাজর্ষি, প্রোগ্রামের ঘরে ঘরে গিয়ে শুনে আছো। একদিন তারা তোমার নামে সুরক্ষার মাথা মতো থাকতো, আর তোমার ঘরের একান্ন ভরিয়ে দিল। আর তারাই তোমার নিন্দার পঞ্চমুখের উপরে। রাজা হয়ে খুব সুখী আছেন দেখছি। চুপ কর মূর্খ। আমি তো মূর্খ 100 বার। আপনার মতন পণ্ডিত লোক যে এত বড় ভুল কাজ করলো, এটাই তো আমি বুঝে পাচ্ছি না। ভুল ভুল ভুল। আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করে হরিশ্চন্দ্র কত বড় অন্যায় করলো, এ কথা তো কেউ একবার বলছো না কেন? কিসের এত গর্বতা? সে একবার ক্ষমা চেয়ে আমার কাছে ক্ষমা কেন চাইল না? তাহলে কি আমি তার রাজত্ব ছেড়ে দিতাম? তোমার বিচারে সে অপরাধী হলো, তার বিচারে সে তার অপরাধী নয়। সে তার ধর্ম পালন করেছে, সুতরাং আমার সাথেই ঘটল। তাই যদি হয় তাহলে আমি শাস্তি দিয়েও কোনো অন্যায় করিনি। করেছেন ঠাকুর, করেছেন। আপনারই জন্য আজ প্রজাদের মুখের হাসি মিলিয়ে গেছে। সকলেই বলছে রাজ্যের লোভে আপনি একেবারে অন্ধ হয়ে গেছেন। যারা বলে তারা জানে না, রাজ্য একদিন আমারও ছিল। আমি মহারাজ গান্ধীর পুত্র, হলেও মুষ্টির মতন ত্যাগ করে সারাটা জীবন সাধন ভজন দিয়ে কাটিয়েছি। অথচ সেই ঋষিয়ার সাধন ভজন ছেড়ে দিয়ে এই রাজ্য নিয়ে মেতে আছো। ছি 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 ছি। ওই দিদি রামক রায়, ঋষি ঠাকুর, আমি আমি আপনার পায়ে ধরে বলছি, আমি আপনার পায়ে ধরে বলছি, আমাদের দয়ালু রাজাকে ফিরিয়ে এনে দিন। তার অভাবে রাজ্যটা একেবারে শ্মশান হতে বসেছে। তুমি এই কথাই বলতে এসেছো? আমি অনুরোধ করছি গুরুদেব, কি হবে এই ভূতের বাপের শ্রাদ্ধ করে? রাজ্য শুধু লোকের নিন্দা করিয়ে এই যে রাজা হরিশ্চন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসুন, তার কাছে ক্ষমা চেয়ে রাজ্যটাকে তাকে ফিরিয়ে দিন। এই অন্যায় করলো সে, আর ক্ষমা চাইবো আমি? তাকে তোমার সম্মান 12 খেলা কম দেনা ঋষি। অকলে তোমায় কাঁধে তুলে নাচবে আর ধন্যি ধন্যি করবে। আমিও জানি আমি সংসার ত্যাগী ঋষি। রাজ্যল্লিশ পা আমার কোনোদিনও ছিল না, আজও আমার নেই। এক্ষণে আমি হরিশ্চন্দ্রকে সব ফিরিয়ে দিতে পারি, সে যদি একবার আমার কাছে ক্ষমা চায়। সে করেনি, আর খবর সে চাইবে না। তাহলে আর কি করব? আমি আমার সংকল্পের অটল। প্রয়োজন হলে রাজ্যটা আমি অন্য কাউকে দান করে দেবো, তবে হরিশ্চন্দ্রকে নয়। গুরুদেব, আপনার এই বিধুনি ক্রোধ রিপুটাকে একটু দমন করুন, নইলে যে সারা জীবনের সাধনা একেবারে পণ্ড হতে বসেছে। তার জন্য ওই হরিশ্চন্দ্রই দায়ী। সে আমার ত্রিবিদ্যা সাধনে ব্যর্থ করেছে, নইলে আমি আজ যদি আপনি ত্রিবিদ্যা সাধন করতে পারতেন তাহলে ভগবান হয়ে যেত। একে মনসা, তার উপর
কথা বলে আমার গুরুদেবকে উস্কে দিচ্ছে। এই বিদ্যা সাধন, আহা, আবার আমি বিদ্যা সাধন করব। সেজন্য কোনো চিন্তা করবেন না প্রভু, আমি নিজে পহরায় নিযুক্ত থেকে আপনার বিদ্যা সাধন আমি সম্পন্ন করব। কিন্তু তার আগে যে আপনাকে বারাণসী যেতে হবে। বারাণসী কেন? হরিশ্চন্দ্রের কাছে দক্ষিণা দিতে। ও হ্যাঁ, কথাটা আমি ভুলেই গেছিলাম। তুমি ঠিক সময় মতন মনে করিয়ে দিয়েছো। তোমার কৃতজ্ঞতা, আপনার কৃতজ্ঞতা নিয়ে আপনি থাকুন। আমি এখন রাজস্বীর দাস অনুদান। সে কথাটা এখন বলবে। একদিন যে মহারাজ হরিশ্চন্দ্র তোমাকে আশ্রয় দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, সেটা কথা এখন ভুলে যাবেন। এবারে তোর আশ্রমে ফিরে যা। আমি আজই বারাণসীর পথে যাত্রা করব। দোহাই গুরুদেব, আর আর আপনি এগোবেন না। এখানেই ক্ষান্ত হন। অনেক অনেক নিষ্ঠুরতা আপনি তো দেখিয়েছেন, আর আর কেন? এতে পাপের বোঝা বাড়বে ছাড়া কমবে না। এবারে ঋষি ঠাকুর সব কিছু ফেলে তারা এক কাপড়ে চলে গেছে। জানি না তারা কি, তাদের কি করে দিন কাটছে। হয়তো না খেতে পেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আপনি তাদের আর জ্বালাতন করতে যাবেন না তো হয় ঠাকুর। আমাদের একটা কথা রাখুন, পায়ে ধরে বলছি, রাজ্য ঐশ্বর্য সবই তো তাদের কেড়ে নিয়েছে। মরার ওপর আর কাঁড়ার ঘা দিতে যাবেন না, তাহলে জগতের লোক আপনার ওই নিষ্ঠুরতার কথা ভয়ে মূর্ছা যাবে, আতঙ্কে শিওর উঠবে। হুজুর, তাতে আমার কিছু যায় আসে না। তবু আমি দেখতে চাই কেমন করে সে দানের মর্যাদা রাখে, আর কিভাবে সে আমাকে দক্ষিণা দেয়। তোমার মাথায় মাছ পড়ুক, তুমি মুখে রক্ত উঠে মারো, শিয়াল সকলে তোমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খান। আমরা সব হাত ছেড়ে বাঁচি, হাত ছেড়ে বাঁচি। মূর্খ মূর্খ জানে না ওর অভিশাপে আমার কিছুই ক্ষতি হবে না। ঋষি, দক্ষিণার যদি তোমার এতই প্রয়োজন, তাহলে ওই হরিশ্চন্দ্র হয়ে আমি তোমাকে দক্ষিণা দেব ঋষি। তুমি দেবে? হ্যাঁ ঋষি, সারা জীবন ধরে যে অর্থ আমি উপার্জন করেছি তা সব সব তোমার হাতে তুলে দেব। বিনিময়ে শুধু আমাদের হরিশ্চন্দ্রকে এই ঋণ থেকে মুক্ত করে দাও। না না, আমি চাই হরিশ্চন্দ্রের উপার্জিত অর্থ। ওহ ঋষি, তুমি কি নিষ্ঠুর, তুমি কি নির্মম, তুমি দেবতা না দানব, ঋষি না চণ্ডাল। না না, তোমার সঙ্গে কারোর কোনো তুলনা হয় না। তোমার তুলনা তুমি শুধু নিজেই ঋষি, নিজেই। মন্ত্রী রাঘব রায়, একটা কথা শুনে রাখা যাচ্ছি, যে বলতে শক্তির অহংকারে তাকে তুমি বটে ভিখারি করেছ, একটি জনমত হয়ে তার কাছে তোমার খবর চাইতেই হবে। এ যদি মিথ্যা হয় তাহলে ধর্ম মিথ্যা, ভগবান মিথ্যা, জন্ম সূত্র প্রবর্তনা সব মিথ্যা হয়ে যাবে, সব মিথ্যা হয়ে যাবে। তবু তবু আপনার শিষ্যত্ব করবো না। শিষ্যত্ব করবি না মানে? আমি রাজশ্রী বিশ্বামিত্রর শিষ্যত্ব আমি করতে পারি, কিন্তু রাজা বিশ্বামিত্রের নয়।
রাজা বিশ্বমিত্র শিষ্যত্ব আমি করবো না। কি বললে? আবার যদি কোনদিন আগের মতন আশ্রমবাসী হয়, জগতের মঙ্গল কামনায় সাধন ভজন করেন, সেদিনকে না জাগলেও আমি এসব পায়ের তলায় বসে পড়ব। কিন্তু এখনকার মতন গুরু শিষ্যের সম্পর্ক একবারে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। বিশ্বামিত্র আর সকলের চোখে ব্যঙ্গের পাত্র হয়ে উঠেছে। সকলের পঞ্চমুখে আর নিন্দে করছে, পরোক্ষ নিন্দে। এই নিন্দেকে আমি অঙ্গের ভূষণ করব। বিক্রমকে সিংহাসনে বসতে পারবে। আমি কালই বারাণসীর পথে যাত্রা করব। আমি যতদিন না ফিরে আসি তুমি আমার হয়ে সিংহাসনে বসতে পারবে। আপনার আশীর্বাদ থাকলে কেন পাবো না? আমিও তো ক্ষত্রিয় সন্তান। মনে রাখতে হবে রাজ্যটা আমার, আর আমি যখনই এসে চাইব আবার ফিরিয়ে দিতে হবে। নিশ্চয় নিশ্চয়, আপনার রাজ্য আপনাকে আমি ফেরত দেবো না কেন? তবে তবে বসই সিংহাসনে। ধরো এই রাজদণ্ড, ধরো এই রাজ মুকুট। অযোধ্যার রাজা বিশ্বামিত্রের পথে ভোগ, কিন্তু সাবধান, মহারাজ হরিশ্চন্দ্রের এই পুণ্যময় পবিত্র সিংহাসনে যদি বিন্দু মাত্র আমার জানা হয়, তাহলে এই বিশ্বামিত্রের দোষ দৃষ্টি থেকে তুমিও বাদ যাবে না। নিশ্চিন্ত থাকুন প্রভু। আমি আমার প্রাণ দেব এই সিংহাসনের মর্যাদা রক্ষা। দলপি রাজা হরিশ্চন্দ্র তর্কভারে রাজ্য দান করে দিয়ে মনে করেছ তুমি জয়ী হয়েছ, আর বিশ্বামিত্র তোমার কাছে হেরে গেছে। না না, তা হবে না। আমিও দেখতে চাই কতদিন তোমার এই গর্ব থাকে। হিতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাও কি না? রাজা হরিশ্চন্দ্র স্ত্রী পুত্র নিয়ে আজ পথির শিকার আর রাজস্বে কোনদিন প্রতারণা, ধর্ম কর্ম হলে অধর্মের পথে ছুটে চলেছে। কোথায় ধর্ম, কোথায় তোমার অস্তিত্ব? দেখে না, দেখে না ধর্ম। এই অযোধ্যার ধর্ম সিংহাসনে কে আজ রাজা হয়ে বসে? এসো এসো বন্ধু এসো, শুনলে খুব খুশি হবে। আজ আমি অযোধ্যার রাজা। তুমি রাজা? রাজশ্রী বিশ্বামিত্র তিনিই তো আমাকে রাজ সিংহাসনে বসিয়েছে। বাবা চমৎকার, তুমি তো রাজা হয়ে বলছো বন্ধু। আমি তোমাকে আমি বঞ্চিত করবো না, আমরা একসঙ্গে রাজত্বটা ভোগ করবো। তোমাকে আমি প্রধান সেনাপতি করে কি দেবো। বলে? আমাকে প্রধান সেনাপতি করে দেবে? কেন দেবো না? তুমি যে আমার অভিন্ন হৃদয়ের বন্ধু। আমি প্রধান সেনাপতি হব? সামান্য রাজ কর্মচারী থেকে আমি প্রধান সেনাপতি হব? তুমি সত্যি বলছো তো বন্ধু? সত্যি সত্যি সত্যি, কিন্তু তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে। নিশ্চয় করবো, বলো কি করতে হবে? প্রথম কাজ, আমাদের
পেছনে দুটো শত্রু আছে, তার ধর্মের বলছা কিচ্ছু বলে না, তাদেরকে বন্ধে করতে হবে। তারা কারা? একজন মন্ত্রী মন্ত্রী না হওয়ার আগে অন্যজন। তোমার বাবা। আমার বাবা, বাবাকে আমি বন্দি করবো? কেন করবে না? ওই বাবাই না একদিন তোমার বিরুদ্ধে মহারাজ হরিশ্চন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছিল। কিন্তু ছেলে হয়ে আমি মনে রেখো বন্ধু, প্রধান সেনাপতির পদ আর সেইখানে প্রচুর অর্থ। পারবো, পারবো বন্ধু, পারবো, নিশ্চয়ই পারবো। তুমি যা বলবে আমি সেটাই করবো। সাবাস সাবাস, এই তো চাই। বলো আর কি কি করতে হবে? রাজ্যে যেখানে যত মন্দির ধর্মশালা আছে সবগুলো ভেঙে প্রমাণোত্তর তৈরি করতে হবে। বন্ধু, যেখানে যত ধার্মিক আছে সবাইকে বন্ধে করে কারাগারে রাখতে হবে। তবেই তোমরা নিষ্কণ্টক ভাবে হাসি মুখে রাজত্বটা ভোগ করতে পারবে। আশ্চর্য, রাজ হয়ে বন্ধু কি পাগল হয়ে গেল? কিন্তু এখন আমি কি করব? এগিয়ে যাব না পিছিয়ে আসবো? না না না, পিছিয়ে গেলে তো আমায় চলবে না। ওই বন্ধুর আদেশ আমাদের মানতেই হবে। প্রধান সেনাপতি আমায় হতেই হবে। এখনো চলে ফিরে এলেন না। ছেলেটা কাল থেকে না খেয়ে আছে, খিদের জ্বালায় ক্লান্ত হয়ে পথের ধুলোয় শুয়ে আছে। কিন্তু দেখি রোহিত কোথায় গেল? রোহিত, রোহিত! বাবা, তুই কোথায় গিয়েছিলি বাবা? তুই জানিস না, তোকে এক মুহূর্ত দেখতে না পেলে আমি পাগল হয়ে যাই বাবা। বড্ড খিদে পেয়েছিল কিনা, তাই ওই পুকুর থেকে পেট ভরে জল খেয়ে এলাম। এই দৃশ্য আমাকে দেখতে হলো। শশা ধরা ধরনের একমাত্র রাজা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। রাজভোগে যার তৃপ্ত হতো না, সেই একটা পুত্র আজ জল খেয়ে পেট ভরাচ্ছে। আমায় শুনতে হলো। কেঁদো না মা, কেঁদো না। তোমার কান্না দেখলে যে আমার ভীষণ কান্না পায়। রোহিত, আমি যে নিজেকে সামলাতে পারছি না রে বাবা। ওরে বাবা, আমার বুকের ব্যথা হচ্ছে, আমার বুকে যন্ত্রণা হচ্ছে রে বাবা। মা, মানি, তোমার খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। তোমাদেরও তো আমার মতো খিদে পেয়েছে। তুমি আর বাবাও তো কাল থেকে না খেয়ে আছো। বলেও আমরা যে বড় বাবা, আমরা যে খিদে সহ্য করতে পারি। কিন্তু কিন্তু তুই যে একেবারে ছেলে মানুষ রে বাবা। আচ্ছা মা, সত্য সত্য দাদা যে বলতো ধর্ম আছে, ভগবান করুণাময়, তার নাম করলে সব দুঃখ দূর হয়ে যায়, সে কি সব মিথ্যে? ছি, ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। তাহলে যে আমাদের মহা পাপ হবে। ধর্ম আছে বাবা, ধর্ম আছে। দেখছো না, ভগবান আছে বলেই তো তোমার বাবা কত কষ্ট করেও ধর্ম ত্যাগ করেনি, ভগবানের নাম ভোলেনি। বাবা এখনো ফিরছে না কেন মা? আজ আমার বাচ্চা খিদে ক্লান্ত হয়ে আমার বাচ্চা আমার খুবই ঘুমিয়ে পড়েছে।
চোখ দুটো আমার ঘুমে জড়িয়ে আসছে কেন? আমি চোখ যথা জয়, যথা ধর্ম তথা জয়। রোহিত, বাবা, সত্য সন্ধ্যা দাদা এসেছে। সত্য সঙ্গ আমি ঘুমের ঘরে দেখতে পেলাম সত্য সন্ধ্যা দাদা এসেছে। আমাকে বলছে, রশিদ, আমি এসেছি। স্বর্গ থেকে তোমাদের জন্য পরমান্ন এনেছি। এই পরমান্ন খেলে আর কোনোদিন আর তো কদিন না আমাদের গাছতলায় বসিয়ে রেখে উনি ভিক্ষে করতে বেরিয়ে গেলেন। তবে আর এত দেরি কেন হচ্ছে মা? আমি তার খিদেতে দাঁড়াতে পারছি না। তোর খুব কষ্ট হচ্ছে তাই না বাবা? আয় বাবা, আয়, তুই আমার কোলে। আমি এসে গেছি। আহা গো, তোমার ফিরতে এত দেরি হলো কেন গো? হবে না, সারাদিন ভিক্ষের চুলি কাঁধে নিয়ে আমি বারাণসীর পথে পথে ঘুরেছি। কত মানুষকে অনুরোধ করেছি, কত ব্রাহ্মণ পণ্ডিতের পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু কিন্তু ভগবান, এ কথা বাবাকে শুনতে হলো। যার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রতিপালিত হতো, আজ তাকে এক মুঠো অন্যের জন্য মানুষের পায়ে ধরতে হচ্ছে। তাতেও আমার কোনো দুঃখ ছিল না সৈফা। যদি আমার বাবার জন্য এক মুঠো অর্থের জোগাড় করতে পারতাম, আমার নিরুপায় অবস্থার কথা বুঝে আজও তোমাকে উপোস করে রাখতে হবে বাবা। না বাবা, আর আমাদের উপোস করে থাকতে হবে না। আর আমাদের জন্য তোমাকে মানুষের পায়ে ধরতে হবে না। এই দেখো, সত্য সন্ধ্যা দাদা স্বপ্নে দেখা দিয়ে আমাদের পরমান্ন দিয়ে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ, ঠিকই বলছে গো, ঠিকই বলছে। ও তাকে সত্য সন্ধ রূপে দেখেছে, আর আমি তাকে দেখেছি সে এক আলো উজ্জ্বলতী। সত্যা, দেবতা এসেছিল। কে বলে আমি গাও হারিয়েছি, কে বলে আমি পথের কাঙাল। দেবতার আশীর্বাদ যার মজায় এমনি ভাবে ধরে পড়ছি, তার যে ভাগ্যবান। আর কেউ নেই সত্যা, আর কেউ নেই। মা, আয়, আয় বাবা, আয়, আয়, আমি নিজের হাতে আজ তোকে পেট ভরে খাইয়ে দেবো। মুখখানা খেতে শুকিয়ে যাচ্ছে বাবা। আয়, আয় আমার কাছে। তোমরাও তো না খেয়ে আছো মা। এসো, আমরা একসঙ্গে খাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই ভালো সত্যা। আমরা একসঙ্গেই খাই। সত্যি কথা বলতে কি সত্যা? আমারও মন খিদে পেয়েছে গো। আমারও মন হ্যাঁ, বসো, বসো, বসো। আমরা সবাই মিলে খাই। বসো, খা বাবা, খা, খা বাবা। কে? কে তুমি? আমি এখন ভিখারি ব্রাহ্মণ বাবা। আজ আজ 5 দিন কিছু খাইনি। খিদেতে আমার সারাটা শরীর কাঁপছে। আমাকে কিছু খেতে দেবে? রোহিত যে দুদিন না খেয়ে আছে গো। আমি যে চোখে অন্ধকার দেখছি বাবা। স্থির হও ব্রাহ্মণ, আমি তোমাকে খেতে দেবে। বাবা, আমি যে তুমি তো কাল থেকে প্রাণে আছো। আজ আমি দাঁড়াতে পারছি না গো। আমার বড্ড খিদে। ব্রাহ্মণ, তাই তো
আমি এখন কি করব? আমার রোহিত কাল থেকে না খেয়ে আছে,